হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। যেটি গণতন্ত্র বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এটি একবারে রাজস্ব খাতভুক্ত একটি চাকরি, যেটা একবারে সরকারি স্থায়ী চাকরি। এই সকল চাকরি কিন্তু মিস করেন না, অনেক বড় বিশাল বড় একটা নিয়োগ প্রকাশ করছে তারা। আপনার যদি একবারে না হলে একটা অষ্টম শ্রেণী পাশ হলে সার্টিফিকেট থাকে, তাহলে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আপনি আবেদন করতে পারবেন। বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতাতে বিভিন্ন ক্যাটাগরিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে বিশাল বিশাল সংখ্যক একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে। আপনি ভিডিওটা ক্লিক করছেন মানে আপনার মানে সরকারি চাকরির স্বপ্ন আছে, অবশ্যই একটা পদে আপনার চয়েস করে ওই পদে আবেদনটা করে রেখে দেন এবং একটু সরকারি চাকরির জন্য একটু পড়ালেখা করেন, ইজিতে আপনার সরকারি চাকরি হয়ে যাবে। এখানে দেখেন, তারা কিছু কিছু পদে 300 উপরে, কিছু কিছু পদে 70 জন, কিছু পদে 80 জন, কিছু কিছু অনেক পদে। তো আমি শুরু থেকে শুরু করছি, একবার ইজিতে পুরো চাকরিটা বলে দেবো A to Z। কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং কি কি যোগ্যতা লাগবে এবং আপনার বয়স সীমা। তো আমি একটু রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটা ক্লিক করছেন একটু রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত সুন্দর করে দেখতে থাকুন। এটি গণতন্ত্র বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সহকারী যানবাহন অধিদপ্তর একটি চাকরি। এখানে প্রথমে যে পদে তারা লোক নিয়োগ দেবে সেটা হচ্ছে 60 ক্ষুদ্র কাম কম্পিউটার অপারেটর লোক নিবে একজন। আমি একবার সংক্ষেপে বলবো, একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। লোক একজন নেবে, যারা 60 ক্ষুদ্র কাম কম্পিউটার চাকরি করার আগ্রহী, তাদেরকে স্নাতক ডিগ্রি পাস করবে এবং কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা লাগবে, তাহলে আপনার প্রথম পদের জন্য আবেদন করতে পারেন। দ্বিতীয় পদ যেটা আছে সেটা হচ্ছে মেকানিক। যারা মেকানিক কাজের অভিজ্ঞতা আছে এবং উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট আছে। মূল কথা মানে যেগুলো যোগ্যতা ওগুলো আমি বলবো। উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশে একটা সার্টিফিকেট যাদের আছে এবং মেকানিক্যাল কাজের যাদের অভিজ্ঞতা আছে, এখানে 2-3 বছর 4 বছর এভাবে লিখছে। মূল কথা, আপনার মেকানিক কাজের অভিজ্ঞতা এবং উচ্চ মাধ্যমিক পাশের একটা সার্টিফিকেট থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপর আছে গাড়ি চালক। 333 জন লোক নিয়োগ দেবে, 333 জন। আমি মনে করব যাদের একটা লাইসেন্স আছে, এদিক সেদিক গাড়ি না চালিয়ে সরকারি যেটা জনপ্রশাসন মন্ত্রণালয় আপনি চাকরিটা করেন, 333 জন কিন্তু অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি। শুধুমাত্র আপনার কাছে জুনিয়র স্কুল মানে অষ্টম শ্রেণী পাশের যে একটা সার্টিফিকেট থাকে, হালকা বা ভারী যে কোনো একটি ড্রাইভিং লাইসেন্স থাকলে হবে এবং অভিজ্ঞতা চালক। মূল কথা, অভিজ্ঞতা বলতে এখানে কি বলছে, আপনি কালকে লাইসেন্সটা পাইলেও আপনি আবেদন করতে পারবেন। মূল কথা হচ্ছে এখানে আপনাকে যারা লিখিত পরীক্ষার পরে যেটা প্র্যাকটিক্যালি নিয়ে মানে যেটা আপনার ড্রাইভিং টেস্ট নেবে, ওখানে যদি আপনি ভালো মানে তাদের মন জয় করে চালাতে পারেন, তাহলে আপনার চাকরি ডান। এখানে বাংলাদেশে তো এখন বর্তমানে প্রত্যেকটা স্যার কিন্তু নিজের যোগ্যতা হচ্ছে। সবাইকে ভিডিওর ভিতরে একটা কথা বলে দিচ্ছি, যারা বিভিন্ন মানুষের প্রতারণা শিকার হচ্ছেন, কোনো প্রকারে কারো মাধ্যমে চাকরি নেওয়ার কোনো প্রয়োজন নাই। নিজের যোগ্যতা আবেদন করেন, যে কোনো কম্পিউটার দোকানে আবেদন করেন, চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদনটা নিজে করে নিজে একটু পড়ালেখা করেন। কোনো কিছু সমস্যা হলে আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, যারা ফেসবুক থেকে দেখতে আছেন তারা অবশ্যই আমাকে মেসেজ দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, যারা ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে একটা ফেসবুক পেজ লিঙ্ক পাবেন। ফেসবুক পেজের নাম চাকরির বিজ্ঞপ্তি। ওখানে আমাকে মেসেজ দিলে ব্যক্তিগত সম্পর্কে কোনো কথা থাকলে আমাকে বলতে পারেন, আমি চাকরি সংক্রান্ত যে কোনো কিছু আপনাকে সাহায্য করার জন্য যথেষ্ট প্রস্তুত আছি। এখানে 333 জন প্রথম পদে নেবে গাড়ি চালক। তা আমি মনে করবো, যদি আপনি আবেদন করতে চান, আপনার কাছে একটা অষ্টম শ্রেণী পাশে সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারেন। এবং এই ধরনের সুযোগ সুবিধা মিস করেন না। আপনার সমাজের সম্মান, আপনার মানে সব দিক দিয়ে একটা পারফেক্ট একটা জীবন কাটবে আপনার। 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক। এটা হচ্ছে গাড়ি চালক, হয়তো বিভিন্ন ক্যাটাগরিতে তারা গাড়ি চালক নিয়োগ দেবে। এই জন্য দুইটা পদে দিচ্ছে, একটা পদে 333 জন, একটা পদে আপনার 73 জন। তো এখানেও সেম 73 জন, যেখানে যেটা নিচ্ছে সেটা হচ্ছে সেম। সেটার মধ্যে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট লাগবে এবং হালকাভাবে বাড়ি যে কোনো একটা লাইসেন্স থাকলে হবে না। সরি, প্রথমে যেটা আছে সেটা বাড়ি লাইসেন্স লাগবে। প্রথমে যেটা 333 জন লোক নিয়োগ দেবে সেটার মধ্যে বাড়ি লাইসেন্স। নাম্বার একটা লেখা লাগছে বাড়ি গাড়ি চালকদের বৈধ লাইসেন্স, মানে যারা ভারী লাইসেন্স আছে তাদের জন্য 333 জন। যাদের হালকা লাইসেন্স আছে তারা হচ্ছে 73 জন পদে আবেদন করবেন। আমি আরেকবার বলি, যাদের আপনার যাদের ভারী লাইসেন্স আছে তারা, যেখানে 333 জন আছে পদ, ওখানে আবেদন করবেন। আর যাদের হালকা লাইসেন্স আছে তারা তারা কি করবেন, 63 জন যেখানে আছে সেখানে আবেদন করবেন। এরপর আসেন 5 নম্বর, যেটা বলছে অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র করিক। এখানে লোক নিবে 4 জন। এ পদে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং কম্পিউটারের অভিজ্ঞতা জানা থাকতে হবে। যাদের সার্টিফিকেট আছে কিন্তু কম্পিউটার অভিজ্ঞতা নাই, তারা আমি মনে করবো তারা আবেদনটা করে ফেলেন এবং আবেদন করার পরে 4-5 মাসের সময় পাবেন, এর ভিতরে আপনার কম্পিউটারটা শিখে নিয়েন। আমি মনে করবো আপনার অনেক বেশি তখন কাজে আসবে। এরপর দেখেন হিসাব সহকারে লোক নিবে 5 জন। এখানে হিসাব হিসাব নিয়ে একটু ব্যবসা তো, এই জন্য আপনাকে বাণিজ্য বিভাগ থেকে মানে কমার্স থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে আপনার 7 নম্বর দেখেন। 7 নম্বর বলছে আপনার
টাইম কিপার পদে আপনি যদি চাকরি করতে সরকারি চাকরি করার জন্য ইচ্ছুক থাকেন, লোক একজন নিবে। এখানে উচ্চ মাধ্যমিক শুধুমাত্র এইচএসসি পাস সার্ভে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর 8 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইনভেন্টের সহকারী। এখানে লোক দুজন নিয়োগ দেবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে সার্ভে থাকলে আপনি আবেদন করতে পারবেন। 9 নাম্বারের নিচে যেটা বলছে সেটা হচ্ছে জব সহকারী। এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক, মানে আপনি এইচএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এবার আসেন, এদিকে আসেন, এখানে আরো পদ আছে। সেটা হচ্ছে স্টোরম্যানে আপনার লোক একজন নিবে। এখানে আপনি আবেদন করতে হলে স্টোরের একটু রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতা আপনি বলবেন আমার আছে। এরপরে এখানে উচ্চ মাধ্যমিক পাশে সার্ভে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে লেজার সহকারী লোক নিবে আপনার 3 জন লেজার সহকারীতে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আছে আপনার স্পিড বোট চালক। যাদের স্পিড বোট চালার অভিজ্ঞতা আছে আমি মনে করব তারা আবেদনটা করতে পারবেন। এবং স্পিড চালার অভিজ্ঞতার এরকম প্রমাণ দিতেও একটা অভিজ্ঞতার একটা সন্ধান লাগবে। এখানে 3 বছর অভিজ্ঞতা থাকলে হবে, কোনো যোগ্যতা লাগবে না, কিচ্ছু লাগবে না। 10 জন লোক নিয়োগ দেবে স্পিড বোর্ডে, শুধু আপনি অভিজ্ঞতার সার্টিফিকেটটা তাদেরকে দেখাবেন। এরপরে নিচে যেটা সবচেয়ে আছে 13 নাম্বার, সেটা হচ্ছে মেকানিক। এখানে 16 জন নিয়োগ দেবে, সেম উচ্চ মাধ্যমিক। এই মেকানিকে আপনাকে মাধ্যমিক, উপরে যেটা আছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক প্রথম পদে। নিচে যেটা আছে মেকানিক কাজের, তাদেরকে যারা এসএসসি পাস করছেন তারাও মেকানিক কাজে আবেদন করতে পারবেন। এখানে মেকানিক কাজের অভিজ্ঞতা থাকলে হবে এবং এসএসসি পাসের একটা সার্টিফিকেট লাগবে। এরপর 14 নম্বর বলছে হচ্ছে ড্যাশপাস রাইটার। এখানে লোক নিয়োগ দেবে আপনার 11 জন। ড্যাশপাস তো সবাই বুঝেন, এখানে মোটরসাইকেলের একটা বৈধ লাইসেন্স লাগবে, সাথে আপনাকে এসএসসি পাসের একটা সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। অফিসিয়াল লোক নিবে 5 জন। 15 নম্বরে এখানে আপনাকে সুটাম দেওয়ার অধিকারী হতে হবে, সুস্বাস্থ্য অধিকারী হতে হবে, এবং আপনাকে পাশাপাশি একটি এসএসসি পাসের একটা সার্টিফিকেট লাগবে। ক্লিনার, যেটা বলি ক্লিনার বা হেল্পার, এখানে 19 জন লোক নিয়োগ দেবে ক্লিনার হেল্পারে। এখানে আপনাকে ক্লিনার হেল্পারের কাজের ক্লিয়ার ক্লিয়ার হেল্পার এই কাজে আপনাকে ক্লিনার হেল্পার 29 জন লোক নিয়োগ দেবে আপনাকে। এখানে আপনার যারা হেল্পার আছেন একটু সামান্য কিছু অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনাকে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। নিরাপত্তা প্রহরী বলতে আমরা বুঝি যারা সিকিউরিটি বা একটা একটা বিল্ডিং এর বা একটা সম্পদের বা একটা রাষ্ট্রের যে কোনো একটা নির্দিষ্ট একটা জায়গার আপনাকে সিকিউরিটি পালন করতে হবে। নিরাপত্তা প্রহরী, ওখানে আপনাকে জুনিয়র কিছু সার্টিফিকেট থাকলে হবে, 8ম শ্রেণী পাশের একটা সার্টিফিকেট থাকলে হবে, এবং সুঠাম দেহের অধিকারী হলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসেন আবেদনটা কিভাবে করতেন। আবেদন করতে হলে আপনাকে বয়স লাগবে 18 থেকে 30 বছর, যেটা সরকারি রুলস এখনো আছে, এবং মুক্তিযোদ্ধা এবং অন্যান্য কোটা যারা আছেন তাদের জন্য 18 থেকে 32 বছর প্রযোজ্য। এবার আসেন আবেদনটা কিভাবে করবেন, একবার এই যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমার স্ক্রিনের উপর যে ওয়েবসাইট লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা হলো আবেদন লিঙ্ক। এখানে আপনি আবেদন করলে এই লিঙ্কটা প্রবেশ করলে ওদের সরকারি যে জনপ্রশাসন মন্ত্রণালয় ওয়েবসাইট আছে ওখানে চলে যাবেন, ওখানে তাহলে আবেদনটা করতে পারবেন। আপনারা যদি ঘরে নিজে বসে নিজেরা আবেদন করার অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করেন। আর না হলে আপনাদের বাজার আশেপাশে এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা, ওইখানে যাবেন, যাই আপনি বলবেন আমি জনপ্রশাসন মন্ত্রণালয় একটা নির্বিধ প্রকাশ হয়েছে ওইখানে আমি আবেদন করব। তো তারা যদি খুঁজে না পায় তাদেরকে এই লিঙ্কটা দিবেন, http://dgt.teletalk.com.bd। এটা আপনাদের সুবিধার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা স্ক্রিন উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখেন আবেদনটা শুরু হবে 20শে নভেম্বর। 20শে নভেম্বর থেকে আবেদন শুরু, এবং ডিসেম্বরের 15 তারিখ আবেদন শেষ। যত দ্রুত পারেন এর ভিতরে আবেদনটা করে ফেলবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে মনের অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমবারের মতো হলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আপনারা পেজটা ফলো দিবেন এবং লাইক এবং কমেন্ট করতে আপনারা ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।